তোর বাইরে অফিসে ঝটপট পাঠাই দিয়াই আমি আয়া পড়ছি। আর দেরি করতেছিস কিসের জন্য? আমার সিঙ্গারাটা খাওয়ানোর লেখা না মন আনসান আনসান করতেছে। তাড়াতাড়ি আমার একটু খাওয়া, আমিও খাই, তুইও খা, দুইজনে শান্তি। তুমি যেমনি খাও, খালি কাপড়টা একটু উপর দিক তুললিছে। আচ্ছা ঠিক আছে, আমি শুইলাম, তুই সিঙ্গারাটা তাড়াতাড়ি বাইর কর। এই যে হারামজাদায় বড় হয়ে গেছে গা। হ্যাঁ, আমারে কি সিঙ্গারার কথা কইলো আর কি সিঙ্গারাই ধইরা দেখাইলো। ভাবি, কি তোমার একটা কথা জিগাই। কি কথা জিগা? তুমি কি কখনো আলু ছাড়া সিঙ্গারা দেখছো? আলু সারা সিঙ্গারা? আই মস্কারা করার আর সময় পাস না, দশটা কাম করতেছি। আরে মস্কারা করতেছি না, সত্যি সত্যি। ক দেখ, একে তো কাজ করতে নিছি, কাজ করতে আইসি, পরে তুই ঝামেলা করতেছস। কাজ থুইয়া তোর কথা শুনতেছি। ক কি হয়েছে? আলু সারা সিঙ্গারা তো আমি বাপের জীবনও দেই নাই, আর তুই আমার সাথে মস্কারা করতেছস। ভাবি, আলু সারা সিঙ্গারা দেখছো? এই যে দেখছো, তুমি কখনো এটা খাও নাই দেখা তোমার কাছে মনে হইতেছে এটা মস্কারা। আলু ছাড়া সিঙ্গারা যেই মজার যে স্বাদ, তুমি আজ পর্যন্ত খাও নাই দেখে এটা স্বাদের কথাই বলতে পারতাছো। ওই হাসাই আলু সারা সিঙ্গারা আছে? হ্যাঁ, হাসা না হলে কি আমি তোমার লগে মস্কারা করবো? তুমি কি আমার বিয়াইন লাগাও? তুমি আমার সম্পর্কে ভাবি, তোমার সম্মান দিতে হইব। ও, তা আলু সারা সিঙ্গারা সত্যি কি মজা? ভাবি, আলু ছাড়া সিঙ্গারা শুধু খাইতে মজা না, এটা দলেও যে কি যে মজা লাগে, এটা দেখলেও ভাল লাগে, দলেও মজা লাগে, খাইলেও ভাল লাগে। কে ধরলে আবার মজা লাগবো কে? সিঙ্গারা তো আমি জানি শক্ত মসমুস হয়, সিঙ্গারা কি নরম হয় নাকি এই যে এই যে দললে মজা লাগবো? এই আলু ছাড়া সিঙ্গারার মজা রইতেছে ধইরা, এটা একবার নরম তুলতুলা, যেমনে ধরবা অমনি মজা পাইবা। কি জানি আমার দেওরের মাথা কি পাগল হয়েছে, আমি কিছুই বুঝতেছি না। সিঙ্গারা হোক আর যাই হোক আর যেইটাই হোক, তেলে বাজলে তো জিনিস শক্ত হয়ে যায়, শক্ত মুসমুসা থাকবো, নরম তুলতুলা, ধরলে মজা লাগবো। এগ নাকি তুই কি কর? দেখ মস্কারা করার আর সময় পাস না। আরে তুমি যে কি কও না, সব সিঙ্গারা আবার তেল লাগে না, আবার কিছু কিছু জিনিস আছে না যে তেলে ভাজলে মসমস হয়ে যায়। এই আলু ছাড়া সিঙ্গারা আছে না, তেল দিলে আছে না আরো তুলতুলা হয়। কিরে কস, তাইলে তো এই স্বাদের জিনিসটা খাওয়ানি লাগবো। আমি আজ পর্যন্ত খাইয়েই দেখলাম না। পাইলে সে না খাইবা, পাও নাই তাই খাও নাই, তাও স্বাদও কই তার না। ও, তাহলে আজকাই তোর ভাইয়েরে কন লাগবো ওই তুলতুলা কি জানি আলু ছাড়া সিঙ্গারা আননের লেগা, হ্যাঁ। তাইলে মজা করে খাওয়া যাবো। তাইলে প্রতিদিন আমি ওগুলি বাজার থেকে কিনাই নেই খামু। তুই যেহেতু কইতাছস অনেক মজা, আমার শুই নাই না, ও কি লুপ লাগতাছে খাইতে। খাইতে মন চাইতেছে না? হ্যাঁ। আমরা তো খাইতে মন চাইতেছে, কেউ যদি একটু খাইতে দিত আমি কি না করতাম? খাইতাম একটু, কিন্তু সকাল থেকে তো ঘুরতে আসে, কিন্তু কেউ খাইতে দেয় না। বুকা, তুই আমার কাছ থেকে টাকা নিয়ে যা, বাজারে যা, গিয়ে নিয়ে কিন আন, তুইও খা আমিও খাই। তুমিও খাইবা? হ্যাঁ। ভাবি, তাহলে টাকাই লাগবো না, তুমিও যেহেতু খাইতে চাইতেছো, তাহলে তুমি আমারটা খাও, আমি তোমারটা খাই। তোমার টাকা দেওয়া লাগতেছে না, আমারও টাকা দেওয়া লাগতেছে না, তুমি চিন্তা করো না। তুমি আলু ছাড়া সিঙ্গারা খাইতে চাইছো না, তোমার আগে দেহ জিনিসটা তোমার পছন্দ হয় নাকি, খাবার রুচি হয় নাকি, তারপর যাই সেটা তোমার আলু ছাড়া সিঙ্গারাটা খাও। তোর পাগল, তুই কিনা না আনলে তুই কেমনে দেখাবি? জানা তুই বাজার যা কিনা নিয়ে আয়, তাইলে আজকে আর দুপুরে রান্না করবো না, তুই আর আমি ওই আলু ছাড়া সিঙ্গারাই খামু, আর সাথে একটু গরম গরম চা বানামু, ওই ওই দিয়েই দুজনের হয়ে যাইবো। একবারে বিকালে রান্না করবো যাতে তোর ভাই আমি তুই অফিস থেকে আসলে খাইতে পারি। আচ্ছা, তা না হয় হইব না, তবে এই জায়গায় কিন্তু আরেকটা কথা আছে। কি? আলু ছাড়া সিঙ্গারা খাইলে কিন্তু আছে না,
আবার এই সস মশা এইসব কিছু কিন্তু আবার আইনো না, এইসব কিছু লাগবো না, হুদাই খাওয়া যায়। সস ছাড়াই এত মজা! আল্লাহ, না জানি দেখতে কত লোভনীয়, খাইতেও কত স্বাদ হইব। আচ্ছা, আরেকটা কথা, আমরা তো যে তেলে ভাজা যে সিঙ্গারাটা আনি, আলু থাকে ভিতরে, ওটা তো উপরে একবারে লালচা লালচা কালার থাকে, অনেকটা ইট কালারের মতো। হ্যাঁ, তাইলে ওই যে তুই যেটা করলি তেল মাখলে নরম তুলতুলা, ওটা তেলে ভাজা ছাড়াই খাওয়া যায়, ওটার কালার কি বারে? এটার কালারটা না, এটা সাদাই, পুরা সাদা দবদবা, শুধু হালকা একটা শুকনো মাথা আছে, এটা একটুখানি কালার। ও, তাহলে ওদের হালাই দিয়ে খাওয়া লাগবো, বুঝতে পারছি। আর না ভাবি, ওই সিঙ্গারার যে কালো জায়গাটা, ওটাই তো আসল মজা। ও, তাহলে ঠিক আছে, তুই নিয়ে আয় গা, যা, আচ্ছা। দুইজনে মিলে খামুনি। আমি এটা আনার ব্যবস্থা করতেছি, আর তুমি এদিকটা তাদের বাইরে বিদায় করো, যেভাবে হোক তাদের বাইরে সরাও, কারণ এত জনের বাগ দিলা খাইলে মজা পাওয়া যাইব না। কি কস? হ্যাঁ, তাইলে তো তোরে ওদেরম যাব না, আমি একা একাই খামো। ভাবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কি কইতাছে নাকি আবার? না না না, কিছু করি। ওই তোর ভাইয়ে ডাকতাছে আমারে, তোর ভাই অফিসে যাইবো, তুই যা, তোর ঘরে যা, আমি তোর বাইরে বিদায় করে নি, ঠিক আছে? আচ্ছা, যাও। যা। তোমার আজকে আলু ছাড়া সিঙ্গারা খাওয়ামু, কারিগরি স্পেশাল। আজকে ভাবে যে টুক দিয়ে এলাম, কয়েছি আলু ছাড়া সিঙ্গারা, ভাবে রাইতে ওই সিঙ্গারা খাইতে এলাম আমার কাছে, এই সিঙ্গারা তো আমি ছাড়া কেউ খাওয়াইতেও পারবো না। জোনাকি, জোনাকি, হাই রে হাই, কি চিল্লাচিল্লি লাগাইছে? এই, তুমি অফিসে যাইবা যাও, আমারে ডাকাটা কি করো কিসের জন্য? ওরে আমার লক্ষ্মী, এই চাঁদ মুখটা যদি আমি না দেখে যাই, যাওয়াটা কি মঙ্গল হবে? একদম হবে না। ও, তাই নাকি? হ্যাঁ, আহা, বুড়া বয়সও তোমার যে কি ভাব উঠে এখন, এই আমি দেখো, এটাই বুঝি না। তোমাকে আমি বলি বুড়া বুড়া করবে না। দেখো উপর দিয়ে একটু বয়স বেশি লাগে, কিন্তু মনটা না একদম কচি। হ্যাঁ হ্যাঁ, একেবারে দুধের শিশুর মতো মনটা না? ওইসে একবারে ওই যে দুধের শিশু আছে না, ওর মনের মতো, তাই না? দেখো, তুমি এই খোসা মারিয়ে কথা কইও না যাওয়ার সময়। খালি তো আমি খোসা মাইরে এই কথা কই, তুমি জানো আজকে আমার একটু মনটা খারাপ খারাপ লাগতেছে। কেন কেন? এমন একটা সিঙ্গারা বাইরে হইছে যেটা আমি এখনো চোখেই দেখলাম না, খাইতেও পারলাম না। সিঙ্গারা তো সিঙ্গারাই, আবার এমন এমন কি বুঝলাম না। আগো, ওই সিঙ্গারায় পার্থক্য আছে। আলু ছাড়া সিঙ্গারা খুবই মজা, তুমি নিয়ে আইবা আজকে একটু বাজার থেকে। এই, তোমার মাথাটা কি নষ্ট হয়েছে নাকি? কে আমার মাথা নষ্ট বুকে? আরে বাবু, আলু ছাড়া কখনো সিঙ্গারা হয় নাকি? দূর হয়, তুমি জানো না ওই সিঙ্গারা নাকি তেল দিলে আরো নরম হয়, এটা তেলে ভাজা লাগে না, তেল খালি মাখায় রাখলেই নরম হয়ে যায়। তোমার এই কথাটা কে কইছে? সৈকত কইছে, ও নাকি খাইছে, খুব মজা। ওই হারামজাদা কইছে? হ্যাঁ। ওটা গর্ধ, ও কইলো আর তুমি শুনলা। এই, ঠিক আছে, ও না খাইলে, ও না ই করলে কি ও আমারে কইছে? ও খাইয়ে আইছে, বাজারে দেখাইছে, তাই তো আমারে কইছে। কইছে বাবি অনেক মজা, এত টেস্ট, ওটা তেলে ভাজা লাগে না। শোনো, কি? ওরও মাথা নষ্ট হয়েছে, তোমারও মাথা নষ্ট হয়েছে। আমার বাপের 14 গোষ্ঠী শুনি নাই যে আলু ছাড়া কোনো সময় সিঙ্গারা হয়। ঠিক আছে, আমি একটা কথা বলি, মানে আলু ছাড়া সিঙ্গারা যদি হয়ে থাকে, ও দেখে থাকে, তা তুমি আর ও আইনিয়ে খাইও, বাস। এই নিয়ে আমার ডিস্টার্ব করো না, আমার এখন অফিসে যাবো, তাই তো। ঠিক আছে, তুমি তো আর আইনা দিবা না, আমি কোনো কিছু আবদার করলে তোমার তো আর ওটা খালি গায়ের মধ্যে করে ফুসকার মতো পড়া যায়, কারণ আমি তো আবদার করলে ওটা তোমার চোখে বাজে না। ওই আমার দেওর কইছে না, আমি আমার দেওরে দিয়ে আনাবো। বাবা রে, ঠিক আছে তো, তোমার আবদার আমি কখনো অপূরণ রাখছি? এখন দেওয়ার, তোমার যখন দেওয়ারের সাথে সম্পর্ক ভালো, হ্যাঁ ঠিক আছে, ওরেই বলো, ও এনে দেবে, তুমি খাবে। আমি এখন অফিসে যাচ্ছি, অফিস ছুটি হইলে আমার পরিচিত কয়েকটা হোটেল আছে, হোটেলে গিয়ে আমি জিজ্ঞেস করব যে আলু ছাড়া সিঙ্গারা আছে কিনা, যদি পাই আমি নিয়ে আসবো, আর যদি না পাই তাহলে তুমি সৈকত যেখানে দেখছো সৈকতের এনে খেলেই তো হয় নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি সৈকতরে দিয়ে আনে খাবো, সমস্যা নাই। ঠিক আছে। তুমি না পাইলে আর কিছু করার নাই,
ও দেখছে ওই আইনা দিবে। আচ্ছা ঠিক আছে, তো আমি এনা ও এনা একই কথা হইলো। ঠিক আছে। আলু ছাড়া সিঙ্গারা। আরে আমার নসিব রে। ঠিক আছে, যাচ্ছি আমি এখন। ঠিক আছে যাও, সাবধানে যাও, রাস্তাঘাটে গাড়ি ঘুড়ি দেখা যাও, আর ঠিক মতো খাবার খেয়ে নিও। আর ওই যে তোমার সুগারের ওষুধটা কিন্তু খেয়ে নিও। একটা কথা মনে পড়ছে। কি? যা দুষ্টু, দেখে ফেলবে কেউ এসে। আচ্ছা ঠিক আছে, তাই আসলে কিন্তু মিস করবে না। ঠিক আছে, চলো। ওটা বলতে হয়। আর হ্যাঁ হ্যাঁ। এই যে শোনো, কি? আর একটা কথা। ওই যে তোমার কথাটা শেষ হবে না, আমার অফিসটা মিস করবো তো। ঠিক আছে ঠিক আছে, যাও যাও, বলবো না। আচ্ছা কম কম। শোনো, ওটা কিন্তু নিয়ে এসো রাত্রে, ওটা ছাড়া কিন্তু জমে না। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ওকে। যাও, সাবধানে যেও। আচ্ছা। এই উঠ। ভাবি হ্যাঁ, হ্যাঁ বলছো? নাই একই উপায় আছে। তুই আমারে কি কইছ? কি কইলাম তোমার আবার? আলু ছাড়া সিঙ্গারা। সিঙ্গারা। ভাবি তাকে তুমি ওইটার জন্য আইছো? হ, তোর বাইরে অফিসে জটপট পাঠাই দিয়াই আমি আয়া পড়ছি। আর তোর ভাইয়েরও কইছি যে আলু ছাড়া সিঙ্গারা নিয়ে আইও। কই তোমারে কে কইছে? আমাকে কে? সৈকত কইছে যে আলু ছাড়া সিঙ্গারা হয়, খুব মজা। কই তাইলে ওরেই আনতে কইও, ও আনলে তুমি ওরে লইয়া দুজনেই মিলা জিলা খাইও। আরে তুমিও না দি বলো, হ্যাঁ বাইরে যে কইছো আলু ছাড়া সিঙ্গারার কথা, হে কেরে জীবনে খুঁজা পাইবো? হে জীবনে দেখাই নাই চোখে। এর জন্যই তো তোর ভাই কইছে যে তুমি সৈকতরে দিয়া আনায়া সৈকত আর তুমি মিল্লা খাইও। তা তো অবশ্যই। আর এইটার জন্য না এত একটা কষ্ট করে বাইরে যাওয়া লাগবে না, এই সিঙ্গারা নিয়ে আছে। আমি আগের থেকে সবকিছু প্রস্তুতি নিয়ে রাখছি, তুমি আসলে খালি খুইলা তোমার খাওয়াই দিন। সত্যি কইতাছ? হাই হাই, আমার দেওর দিয়ে একবারে ফার্স্ট হয়ে গেছে। তুই এত এত দ্রুত কেমনে হলি রে? হ্যাঁ আমার ভাবি একটা জিনিস খাইতে চাইছে, তার এটা খাওয়ামো, তার এতবার ঘুরে এটা খাওয়ানোর দরকার আছে। আইবো আর টাস করে খাওয়াই দিবো। হ্যাঁ, এটাই তো কথা। তাহলে দেবর, আমি কইতাছি কি, দেরি করতাছিস কিসের জন্য? আমার সিঙ্গারাটা খাওয়ানোর লেখা না মন আনসান আনসান করতেছে। তাড়াতাড়ি আমার একটু খাওয়া, আমিও খাই, তুইও খা, দুইজনে শান্তি। ভাবি তাইলে তুমি সিঙ্গারাটা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও, তাড়াতাড়ি তোমার খাওয়াই দিই। ঠিক আছে, দে। এমন না তো, তাই? এটা খাইতে হলে একটু শুইতে হইব, সাথে একটু কাপড়টা একটু নামাইতে হইব। ও তা বলো, সিঙ্গারা খাইতে গেলে আবার কাপড় নামান লাগবো কে? কাপড় এমন করে তুললে এসে কাঁচা দিয়ে তয় বইয়া খামু। তুমি যেমনি খাও, খালি কাপড়টা একটু উপর দিক তুললিছে। আচ্ছা ঠিক আছে, আমি শুইলাম, তুই সিঙ্গারাটা তাড়াতাড়ি বাইর কর। এই যে করো, দেখো সিঙ্গারা কেমনে খাইতে হয়। ভাবি কেমন লাগলো? তোমার কিন্তু আমি আগেই কইছিলাম যে এটা খাওয়ার সাথে দইরা বেশি মজা। ওই ওই, এটা তুই কি করলি? হ্যাঁ, কে? তুই না আমার গিলি খালি। এটাই তো আলু ছাড়া সিঙ্গারা। কি? হ, এটাই আলু ছাড়া সিঙ্গারা? ওরে বানর, তুই এত বড় হয়ে গেছিস গা। তোর তাড়াতাড়ি বিয়া করার লাগবে তোর ভাইয়ের কাছে কইয়া। তুই আমার সিঙ্গারাই খাইয়া দিলি, আমি কি বুঝা হারছি যে এইটাই আলু ছাড়া সিঙ্গারা? তাহলে তো তোর ফাঁদে পা দিতাম না আমি। বাইরে আবার বিস্তারিত কইতে যাও না, কারণ তো হ্যাঁ কিন্তু আলু ছাড়া সিঙ্গারা খায়া বুয়া থাকবো। হ্যাঁ, তো প্রতিদিনই আলু ছাড়া সিঙ্গারা খায়। ওই যে এই কারণে যে তোমার আকার ইঙ্গিতে বুঝাই যে আমার বড় হইছে, আমি বিয়া করবো। তোমরা তো বুঝো না, আজকে একবার ডাইরেক্ট বুঝাই দিলাম। তো তাড়াতাড়ি দেবর লোক একটা বউ আনো, ঠিক আছে, ঠিক আছে। আর আলু এনে খাইতে পারবা না। তবে যাই কস, তোর ভাইয়ের আলু ছাড়া সিঙ্গারা খাওয়ার মজার সে
তোর খাওয়ার মজাটা কিন্তু বেশি ভালো আছিল জায়গা। তাহলে বাবা আরেকবার খাই দিই না, আরেকবার খাইতে গেলে তখন আবার একটু প্রবলেম হইব, তখন তোর ভাই আবার খাইতে এলে ধরা পড়া যাবো জায়গা। আচ্ছা ঠিক আছে, আমি তো ছোট সিঙ্গারা খাইতেও, বড় সিঙ্গারা কোনো স্বাদই নাই। হারামজাদায় বড় হয়ে গেছে গা। হ্যাঁ, আমারে কি সিঙ্গারার কথা কইলো আর কি সিঙ্গারাই ধইরা দেখাইলো। হায় হায় হায়, বাসাইছে কেউ দেখে নাই জায়গা। তবে সিঙ্গারাটা আসলে খুব ভাল লাগছিল, মানে বড়টাতে ছোটটাই বেশি মজা দিচ্ছে। কই তুমি তো এখন সাজগোজ করতেছ, কোন টাইমে সাজগোজ বুঝলাম না আমি। এমনি তুমি তো বলে গেছো একটু রেডি হইও। এই দেখো, তোমার নিয়ে যে আমি ঘুরতে যাব, তোমাকে বলছিলাম এই কাজের ঝামেলায় সবই ভুলে গেছি, কিছু মনে থাকে। থাক থাক, আর এত টেনশন করা লাগবো না। আচ্ছা একটা কথা বলো তো, কি কথা আবার, কি হয়েছে? আজকে আমি অফিসে গিয়া ভাবলাম এই আলু ছাড়া সিঙ্গারা কিভাবে হয়, কারণ এইটা তো কখনো আমি খাই নাই এবং কখনো আমি দেখিনি। হ্যাঁ, কিন্তু আচ্ছা ওই সিঙ্গারাটা কি ও পেয়েছে, তোমাকে এনে দিছে? হ্যাঁ হ্যাঁ, এনে দিছে তো আচ্ছা, আলু ছাড়া সিঙ্গারা। তা কেমন খেলে তুমি তাই কও সিঙ্গারাটা? আমি আর খেতে পাইলাম কই, তোমার ভাই তো সব খাইয়া শেষ দিছে, আমার চেয়ে বেশি উই খাইছে। আর সবচেয়ে বড় কথা কি জানো, হ্যাঁ। সিঙ্গারাটা না খাওয়ার চেয়ে ধইরা রাখলেই বেশি মজা। বুঝতে পারলাম না, সিঙ্গারাটা খাওয়ার জিনিস, খাওয়ার চেয়ে ধরে বেশি মজা, এটা তো বুঝলাম না। আমি বোঝাচ্ছি তোমাকে, ওই যে কথা আছে না, যে জিনিস খাইতে মজা সেই জিনিস দেখতে সুন্দর না, আর যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খাইতে সুন্দর না। তাই হ্যাঁ, হাতে লইয়া দেখতেই মজা লাগে, খাইতে আর মজা লাগে না। কিন্তু আচ্ছা। তবে এই সিঙ্গারাটা ধইরা রাখছি, খাইতেও একটু মজা লাগছে, আর ধইরা রাখতে আরো বেশি মজা লাগছে। তুমি একটা কাজ করবা, কি? ফের যদি সিঙ্গারা আনবে না, আমার জন্য একটা রাখি দিও। ওই যে কইলে যে ধৈর্য মজা আছে, বুঝছো? হ্যাঁ, তো ওই কি সিঙ্গারা এমন যে ধৈর্য মজা মজা, ওই মজাটা আমার দরকার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তোমারে আরেকদিন খাওয়াবো না। এখন তুমি যাও, ফ্রেশ হও, আমি তোমার জন্য বলে খাবার বাবু ব্যবস্থা আমি করতেছি। খাইতে চাচ্ছি না, আমি ধরতে চাইতেছি। আর ওই সিঙ্গারার ওই খাওয়ার মজাটা তো আমি নিতে চাচ্ছি না। তুমি না কইলেই মাত্র যে ধৈর্য মজা। আরে আমি ওইটার কথা বলি নাই, আমি তোমাকে এখন বলছি যাও ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য খাবার রেডি করতেছি। ও হা হা, যাও। ঠিক আছে ঠিক আছে, ভালো কথা কইছো, আমারও ক্ষুধা লাগছে বেশি। যাও। চলে আসি। আচ্ছা যাই, ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, বাঘের মতো ধরছে, জবাব দিয়েই ছাড়বো। ওরে আমি কি কইরা বুঝাই, ওটা তো তুমি প্রতিদিনই খাও, প্রতিদিনই ধরো, ধইরাও মজা পাও, খাইয়াও মজা পাও।